হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে আগমনী শুট করবো, তো চলো আগে সুন্দর একটা শাড়ি পরে লাই। লাল পাড়ের মধ্যে এই সাদা শাড়িটা এখন পরুন। তো গাইস আমি পরে লাইছি শাড়ি, আর এদিকে ও মা শেখর লুকাই রয়েছে। শেখর একটু দেখা যাইতেছে, অনেক দিন পরে আইছে, আমাকে ক্যামেরার সামনে আইতো না। আর বিশাল একটু দেখাই, এই যে বিশালের অবস্থা। ফার্স্টে আমার এদিকে করিয়ে দিব হেয়ার, তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো ফার্স্টে আমার করে লাইছে হেয়ারটা, আর হেয়ারটা ক্রিম্পিং করার পর শুরু করে দিছে মুখের মেকআপ। তো আজকে আমার মেকআপ করে দিতেছে বিশাল। তো বিশাল আমার প্রায়ই মেকআপ করাই দে, তোমরা হয়তো ভিডিওতে দেখছো। তো আমি যেদিন মেকআপ করি ওই দিনে কিন্তু বৃষ্টি আউন লাগবই, মানে আমি প্রায় ভিডিওতে কই দেখো যে বৃষ্টি আয় পড়ছে, আমি রেডি হয়েছিলাম, সাজছিলাম। বৃষ্টির যে আমার জীবনের সাথে কি সম্পর্ক আমি এটাই বুঝি না, মানে আমি যেদিন ওই ভিডিও করবো ওই দিনে বৃষ্টি আউন লাগবে। তো ভাবছিলাম আমরা একটু কাশবনে গিয়ে ভিডিও করুম, বা ধান খেতে গিয়া, বা একটু ভালো একটা লোকেশন গিয়ে সেটা ভিডিও করুম, কিন্তু কোনোটাই হয়েছে না। বৃষ্টি সব জল ডাইলা দিছে। যেহেতু আমরা শুট করার প্ল্যান করে লাইছি, তার মানে আমি শুটটা আর ক্যান্সেল করতেছি। তারপর আর কি, আমরা যেহেতু মেকআপটা শুরু করতে করতে একটু লেট করে লাইছিলাম, তারপর হয়ে গেছে গা সন্ধ্যা। তো সন্ধ্যা যেহেতু হয়ে গেছে গা, ভাবলাম যে ঘরের মধ্যে শুট করতে হইব। আর এদিকে দেখো, দেখতে দেখতে আমি মোটামুটি রেডি হয়েও গেছি গা। তোর সিঁদুরে বাগদে রাঙিয়ে আমার ভালোবাসা, আমার জামাই আমাকে ভালোবাসে। বাসি 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 হচ্ছে, নাক হচ্ছে। তারপর আমরা ঘরের মধ্যে সুন্দর করে লাইছি ডেকোরেশন, আর বাইরে থেকে কয়েকটা কষ্ট করে সেটা করে আমার লেগে আনছে কাশফুল। তো যাই হোক, এবার ইংলেট দিয়ে এবার ঘরের মধ্যে সেটিং করে লাইছি। তো গাইস, এই যে এটা হলো আমার ডেকোরেশন, মানে আমি এখানে ভিডিও করব। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে গা, তো যেহেতু শেখর আর বিশাল আছে, আর তারা টিফিন খাওয়াইতাম না, এটা তো হইতেই পারে না। তো মা এখন চা করে আনছে, আর সাথে হয়েছে কিটা কইতাম কেক। তো চলো এবার আমরা একটু টিফিন করবো। তো মা দুর্গা টিফিন আনছে, বুঝছো, এনে খাইবার। আর বিছানার অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে, কিছু করার নাই, সাজলে তো এমন অবস্থা হইবই। তারপর সাজাসুজির পরে আমার লুকটা দেখে ঠিক এইরকম লাগতেছিল, আর সত্যি কথা কইতে আমার কাছে মানে এত একটা ভালো লাগতেছিল না। গরম মুখ করে আমার জন্য চেরি কালার একটা নেল পালিশ নিয়ে আসবি। আমার 9 নম্বরকে সরি 4 নম্বর হাতে 9 নম্বর নোকটা না চটে গেছে। তো গাইজ আমি এখন খাচ্ছি চা। জানো চা কত মিষ্টি, আর আমি মিষ্টি খেতে একদমই পছন্দ করি না, তারপরও খাই। মা ছাইটা নষ্ট করে দিলাম, তো এবার কি হবে? এত বেশি মা দিদি হাতে তো বকা খেতে হবে আমার। ইস, নোংরা হয়ে গেলে তো শাড়িটা। একটু বেশি হিন্দি হিন্দি আজকে তো জানছি, আমার ভাই বাংলাও বলতে পারে না, এখন বলছে আমি বলে হিন্দি বলছি। একটা জিনিস লক্ষ্য করেছিস শেখর, যখন মোবাইল আচ্ছা এরকম ভাবে কি ক্যামেরা করে রে? ওরকম ভাবে আমি করি, কোন অসুবিধা আছে? অবভিয়াসলি অসুবিধা থাকে। ইংলিশ জেট করতেছ, ইংলিশ কে ভাই হিন্দি ভিডিও। তারপর আমার বাইরে ফ্যাশনে গুছানে ভিডিও দেখা তো তোমরা নিশ্চয়ই মাথা ঘুরাই গেছে গা। কালে 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 এরা শুট করুন তাড়াতাড়ি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ও মা, তুমি ভিডিও করছো? না ভিডিও করছি না। তুই কি তোরে ভিডিও করতেছো? তা আমারে ভিডিও করতেছো? আমারে না, তোরে ওই তোরে কালে। তো গাইস, তোমরা কি লক্ষ্য করছো যে আমার আগের লুকটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে গা, মানে আমি কানেটি চেঞ্জ করে লাইছি। আমার মনে হইতেছে আগের লুকটা থেকে এই লুকটা একটু বেশি ভালো লাগতেছে। তারপরও এখানের মধ্যে টিপটা একটু বেজাল লাগাইতেছিল, আমার মনে হইতেছিল যে একটু খয়েরি কালারের টিপ হলে মনে ভালো লাগতো। তারপর ঘরের মধ্যে সুন্দর কয়েকটা ক্লিপ আমি নিয়ে নিলাম। তো আগমনে শুটের সুন্দর ফটো ভিডিও সবকিছু আপলোড হইব ফেসবুকে, ইউটিউবে। তো তোমরা সবখানে আমার দেখতে পাইবা, আর ইনস্টাগ্রামেও তোমরা সবাই আমার ফলো করে দিও, ডান্সার পায়েল 94।
তোমরা দেখাই আমার সাথে কি আইছে ভিডিও করতো। এই যে দেখো ব্যাং, আমার যে ডর লাগতো। অসুরের কাছ থেকে মা দুর্গা রক্ষা পাইলো। মা দুর্গা কিন্তু ব্যাঙের কাছে হাইরা গেছে গা। তো যাই হোক, ব্যাঙের দ্বারা গায়ে আই পড়ছে বাইরে। তো এবার আমরা করবো অন্ধকারের মধ্যে শ্যুট। আর সত্যি অন্ধকারের মধ্যে শ্যুট করছি, খুব সুন্দর হয়েছে ফটোগুলো, সবগুলোই আপলোড করবো আমি ফেসবুকে। তো তোমরা পাই যাবে। আজকে ভিডিওটা এন্ড করলাম, টাটা।